নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সুস্থ সুন্দর একটা জীবন কামনা করে আজকে রান্নাঘরে মিতা হাজির হয়ে গেছে। আজকে রান্না করবো হলো ইলিশ মাছের মাথা দিয়ে মশলা। এই যে দেখেন, এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এখানে একটা আলুর অর্ধেকটা নিয়েছি কেটে, আর এখানে এই যে মশলা, এটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটা রান্না করব। এটা তেলটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এখন মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথা বাকি হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি সোমবার দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, আর যে তেল ছিল তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। ভাজি ভাজি হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা ভাজি করে নেব। বাদামটা হালকা ভাজি হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি আলু কটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা। মশলাটা কষানো হলে আমি এসবটা রান্না করে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে মশলা ছিল জিরা, হলুদ, ধনে গুঁড়া, আর ছিল কাঁচামরিচ। আর যেহেতু দারচিনি গুঁড়া ব্যবহার করবো, আমি দারচিনি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাবে। হয়ে গেছে আমার মশলা কষানো। দিয়ে দিচ্ছি এই যে মশলাটা। এখন আমি এটা 3 মিনিটের জন্য ঢেকে দেব। বেশি আঁচে দেওয়া যাবে না। আর এই যে মাছ ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাটা, এটাও দিয়ে দিচ্ছি। এটা ঢেকে দিয়ে দেবো। বন্ধুরা, এর মাঝে আমি 2বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কলার মশলা রান্না শেষ। ইলিশ মাছের মাথা দিয়ে দেখেন কেমন কালারটা হয়েছে। আর এরকম